টিকিট দেওয়ার টাইম হলো 5টা আর মন্দির দর্শনের টাইম হলো 7টা। আবারও বলছি 7 ঘন্টা লাইন দিয়ে, মানে রাত 2:20 প্রায় হবে তখন আমরা লাইন দিয়েছি। ওই তখন থেকে লাইন দিয়ে 8টার সময় আমরা মায়ের কাছে প্রবেশ করতে পেরেছি। লাইনটা অনেকটাই দিতে হয়েছে, সারাতে জেগে মানে লাইন দেওয়া আর পুজোটা তাড়াতাড়ি সুন্দরভাবে দিতে পারা গেছে। তো ব্যবস্থা খুবই ভালো, মানে সকলের জন্য কোনো অসুবিধে কিছু নাই, মানে সকলেই সুন্দরভাবে পুজো দিতে পারবে, কিন্তু গাইডলাইন মেনে পুজো দিয়ে সবটাই ভালোভাবে পুজো দেওয়া যায়। সকালে একটা বলি হয়েছে, তাই জন্য এখানে রথ করে আছে, ওটা আবার বলি হবে, ছাগল বলি হয়েছে অনেক। এখন বাজে রাত 2টো আর এখন আমরা পুজো দেওয়ার জন্য লাইন দিতে যাব, কারণ এখানে 2টো থেকে সকালে পুজো দেওয়ার জন্য লাইন দিতে হয়। তো চলো আমরা আজকে দেখাবো কামাখ্যা মায়ের পুরো মন্দিরটা, কিভাবে পুজো দিতে হয় সব প্রসেস তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো বাংলায় ভিডিও এরকম খুব কমই পাওয়া যায়, তো চলো ওদেরকে দেখাই। আর এই যে এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি, না পুজোর ডালা কিনে। বৃষ্টি হচ্ছে, আকাশটা দেখি, চারিদিকে এখন পুরো অন্ধকার, কারণ এখন মাঝরাত। তো আমরা এখন চলে যাচ্ছি পুজো দেওয়ার লাইনের ওখানে। প্রথমে লাইন দিয়ে ওই কুপন দেবে, দেওয়ার পরে আমাদের আবার লাইন দিয়ে পুজোর মন্দিরে ঢুকতে হবে ডালা কিনে। আর এখন মানে লাইনটা দেখলে তোমরা চমকে যাবে, সকালে যারা পুজো দেবে তারা এখন লাইন দিয়ে অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর আমরা যখন গেছি তখন দেখছি অনেক লাইন পড়ে গেছে। তো এইদিকে মায়ের মন্দির, আমরা ডালা কিনতে ওইদিকেই যাবো। আর এখানে লাইন দিতে হবে ফোন করার জন্য। মায়ের মন্দিরে যাওয়ার রাস্তার অপোজিটেই লাইনটা দিতে হবে একবারে। মানে এখন মাঝরাত, এখন কত লাইন শুধু দেখুন। এখন বাজে প্রায় 2:20, লাইনটা দেখুন। এতটা লাইনের পরে আমরা তো মানে বুঝতেই পারছেন যে এত রাতে এখন কতটা লাইন পড়ে গেছে, যে আরও দেরি করলে আরও বেশি লাইন পড়ে যেত। তো এটা কি কুপন কাটার জন্য লাইন? তো এটা কুপন কাটার জন্য টিকিট। হ্যাঁ, তো তোমাদের আর একবার বলে দিই, আমরা রাত 2টোর সময় স্নান টান করে একবারে পরিষ্কার জামা কাপড় পরে সকালে পুজো দেওয়ার জন্য লাইন দিতে এসেছি। আর এটা লাইন দিয়েছিলাম কুপন কাটার, আর এই কুপন কেটে তারপরে আমরা ডালা কিনে মন্দিরে পুজো দেওয়ার লাইন দেব। আর এই কুপন কাটার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না, এটা সম্পূর্ণ বিনামূল্যে। আর কুপনটা এত সুন্দরই, সঙ্গে সঙ্গে তোমার ছবি হয়ে একদম কুপনে যে কাগজটা যে দেবে তোমাদের, তাতে তোমাদের ছবি চলে আসবে, আর ওটা কিন্তু মন্দিরে জমা নিয়ে নেবে। আমি জানতাম না, তাও একটা ফটো তুলে রেখেছিলাম বলে তোমাদেরকে দেখাতে পারবো। আর যে বাইরে হঠাৎ করে বৃষ্টি এসে গেল বলে আমি পুরো লাইনটা দেখাতে পারলাম না। মানে আমরা 2:30টার সময় এসে তার আগে এতটা লাইন, আর আমাদের পিছনেও প্রচুর লাইন পড়েছে। তো চলে আমাদেরকে যতটা চেষ্টা করছি ওর মাধ্যমে তোমাদের দেখাতে চেষ্টা করছি, যাতে মনে কারোর এলে অসুবিধা না হয় বোঝার জন্য। আমরা যে 2টো থেকে লাইনে দাঁড়িয়েছিলাম সকলে, আমাদের লাইনটা ভিতরে ঢোকার জন্য ছেড়েছে হচ্ছে 4:10-এর দিকে। তো এরকম লাইনটা একটু অনেক পরে, তার জন্য এই যে এরকম বসার সিট করা আছে, যাতে মানুষ একটু বসতে পারে। এইটা হচ্ছে আমার সামনের লাইনে যারা দাঁড়িয়েছিল, তো এত দূর অবধি লাইন ছিল। এই যে দেখুন কত লোক,
এতজনের পিছনে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এবার দেখাচ্ছি আমাদের পিছনে এখনও কত মানে মানুষ লাইন দিয়েছিল। তো এই হচ্ছে আমার বাঁ দিক থেকে পুরো শুরু করে পুরো এই দিকটা, এই যে পিছনে দিয়ে এত মানুষ দাঁড়িয়েছিল লাইনে। এখনও মানে যতজন মানুষের ভিতরে ধরেছে তাদেরকে ঢুকিয়ে, আর বাকি এখনও প্রচুর মানুষ বাইরে আছে। এদিকে লাইন ফাঁকা হলে আবার ওদিক থেকে ছাড়বে, তো অপেক্ষা করা যাক টিকিটের জন্য। তো এখন বাজে 4:35, এখন টিকিটের এটা খুলেছে, জানি না কতক্ষণ পরে টিকিট দেবে। তো সব মানুষ যেহেতু সারা রাত জায়গা, তাই জন্য ঘুমিয়ে পড়ছে। দেখা যাক কখন টিকিট ছাড়ে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি টিকিট কাউন্টার খুলে দিয়েছে। আর দেখে এতটাই মানে শান্তি লাগছে কি বলবো, মানে সকলেই টায়ার্ড, মানে সকলে অপেক্ষা আছে কখন লাইন ছাড়বে। কারণ এখনও চিন্তা আছে এখান থেকে টিকিট নেওয়ার পর ডালা কিনতে হবে, আর ডালা কেনার পর হুড়োহুড়ি করা হবে, কারণ কে কার আগে যেতে পারে এরকম একটা ব্যাপার লাইনে দাঁড়াবার জন্য, কারণ ওখানে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একবারে উপরে যেখানে টিকিট দিচ্ছে সেখানে চলে এসেছি। আর উপর থেকে দেখুন নিচেতে কত মানুষ, মানে বুঝতে পারছেন মানে প্রতিদিন কত হাজার হাজার মানুষের লাইন পড়ে এই কামাখ্যা মায়ের দর্শনের জন্য। চলুন এবার টিকিটটা নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, টিকিটে আমার একদম ফটো স্ক্যান হয়ে গেছে। এরকম সবারই স্ক্যান হয়ে যাবে ফটো, এই সিস্টেমটা আমার খুব ভালো লাগলো। টিকিট পেয়ে গেছি। হাতে রাখো, নাহলে আবার লাইনে ঢুকতে পারবে না। তো দেখতেই পাচ্ছেন 2টোর পরে লাইন দিয়ে এই এখন টিকিট পেলাম, হাতে টিকিট। আর ভোরের আলো ফুটে গেছে, এবারে পুজোর ডালা নেব। যেটা বুঝলাম ওখান থেকে টিকিট ছাড়ার পরে মানুষ হুড়োহুড়ি করে কি যে কে আগে ডালা নিয়ে এবার মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনটা দিতে পারবে। কারণ সব ওখান থেকে যে লাইনটা দেওয়া হয় পুরো ঘেঁটে যায়, তাড়াহুড়ো করে যে তাড়াতাড়ি যে যত তাড়াতাড়ি দিতে পারে লাইন। তো গেট থেকে ঢুকে প্রথমে এরকম সিঁড়ি পড়বে, আর এখানে আপনারা প্রচুরই ডালার দোকান পেয়ে যাবেন পিছনে, মানে প্রথম থেকে একদম ঢোকা থেকে রাস্তা থেকে পুরো মায়ের মেন গেট পর্যন্ত পেয়ে যাবেন। যেহেতু বৃষ্টি হচ্ছিল একদম সিঁড়িগুলো ভিজে আছে, তাই আমরা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম না। অনেক তাড়াহুড়ো করে অনেকে যাচ্ছে, বলা যায় না কখন দুর্ঘটনা ঘটে যেতে পারে পা স্লিপ করে। প্রথমে আমরা এখন ডালাটা নিয়ে নিই, আর বাবি এখন পদ্ম ফুল নিয়ে নিচ্ছে। আর একটা জিনিস এখানে বলি, এখানে পদ্ম ফুলটা খুব কমই দেখতে পারবেন। এখানে দেখবেন যে শালুক ফুলের মতো এক ধরনের লাল শালুক ফুলই আমি বলছি, আমি ঠিক জানি না নামটা, ওটাই এখানে পদ্ম ফুল বলবে, কিন্তু অরিজিনাল পদ্ম ফুলটা ঠিক আপনারা দেখে নেবেন। আর সত্যি বলতে একটা কথা বলছি, আমাদের যেখানে মায়ের মন্দিরে যেখানেই পুজো দেওয়া হয়, যে কোনো মায়ের মন্দিরে, তো সেখানে আমাদের পদ্ম ফুলটা হচ্ছে বাবি দেবেই, এরকম ব্যাপার। আমরা একদম মন্দিরের এই যে গেট দেখা যাচ্ছে ওখান থেকে আগে থেকে নিচ্ছি, এর আগে আপনারা প্রচুর পেয়ে যাবেন। একদম সকাল হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার একটু খারাপ আছে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিম্নচাপ চলছে সেটা জানি, তাই এদিকে আবহাওয়াটাও আসছে। ভিডিওটা আমার অনেক লেটে ছাড়া হয়ে যাচ্ছে, আর এটা ছিল 24শে অক্টোবরের ভিডিও, আর সে সময় চলছে হিমাল সাইক্লোন, তো তার জন্যই আবহাওয়াটা খারাপ দেখা যাচ্ছিল। তো অতটা প্রভাব পড়েনি ওখানে, জাস্ট টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল আর মেঘলা। এই যে পুরো মায়ের মেন গেটের সামনে চলে এসেছি। আমরা যেহেতু জেনারেল লাইনে পুজো দেবো, তো তার জন্য এদিকে যেতে হবে, ডান দিকে। তো আপনাদের তো দেখালাম মেন গেটে মায়ের মন্দিরের ডান সাইড দিয়ে ঢুকে যেতে হবে জেনারেল লাইনের জন্য। তো একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ যে আগে যেতে পারবে একটু লাইনটা আগে হবে এটাই, কারণ এখানে অনেকক্ষণ দাঁড়াতে হবে। আর একটা কথা আমি বলে রাখছি, এখানে জেনারেল লাইনে পুজো দেওয়াটাই বেটার, কারণ ভিআইপি লাইনেও প্রচুর লাইন পড়ে, যেমন জেনারেল লাইনেও ঠিক ওরকমই। আপনার যে ভিআইপি লাইনে গেলে যে আগে হয়ে যাবে এরকম ব্যাপার নেই, তাই এই ভুলটা করবে না। পিকার 500 টাকা দিয়ে তো কোনো লাভ নেই, কারণ আপনি যেখানে জেনারেল লাইনে একই অবস্থার, ভিআইপি লাইনেরও একই অবস্থা, তাই এটা আপনাদের সুবিধার জন্য বলে দিলাম। তো টিকিট চেকিং করে আমরা ঢুকে গেছি ভিতরে।
এই যে মায়ের পুকুর এটা। তো এখানে এত লোকের ব্যাপার, তাড়াতাড়ি এরকম গ্রহণ করেই যেতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে এদের টিকিট চেকিং হবে এনাদের, তারপরে এনারা ঢুকতে পারবেন। আমাদের টিকিট চেকিং হয়ে গেছে, তো আমরা ঢুকে পড়েছি। এই যে মায়ের মন্দিরের পুকুর এটা, এখানে কচ্ছপ আছে অনেক। আর এই যে শুনতে পাচ্ছেন যে চেঁচামেচি করছে একটু, কারণ হয়তো কেউ বেলাইনে ঢুকে গেছে, তো সেই জন্য। আর বন্ধুরা দেখুন, লাইনে দাঁড়াতে না দাঁড়াতেই চোখে পড়ে যায় কত হাঁস। আমার যে যতদূর মনে হয় এখানে হয়তো মানসিক করে তারাই হয়তো ছেড়ে দিয়ে যায় হাঁসগুলো। আর এই যে আমরা এখন লাইনে একদম দাঁড়িয়ে আছি, আর এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, আমি দাঁড়িয়ে আছি বলে তাই। আমরা জেনারেল লাইনে যেহেতু আছি, তো এখানে প্রচুর লোকের ব্যাপার, ভিআইপি লাইনও আছে, কিন্তু আমরা ইচ্ছে করেই জেনারেল লাইনে লাইন নিলাম, কারণ এটারও একটা উপভোগ আলাদা। এত মানুষ কষ্ট করে রাত থেকে লাইন দিয়েছে, আমরাও দিয়েছি তাই। তো এখানে সিস্টেমটা লাইনের মধ্যে বসার সিট আছে, যে লাইনে হলেই বসে পড়বে। ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না, আমরা যে লাইনে যখন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ঢুকে গেলাম, আপনারা তো দেখলেন কত বসার সিট আছে। ওই সোজা বসার সিট হয়ে লাইনটা এসছে, কত লোকের ব্যাপার, শুধু একবার ভাবুন। আর এটা দেখে আরও ভালো লাগছে যে এনারাও মানুষের কথা কত ভাবেন। এখানে পাখাও চালিয়ে দিয়েছেন যাতে মানুষের কোনো রকমভাবে অসুবিধা না হয়। আমি আর একবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে টিকিটটা তৈরি হয়েছে। এখানে দর্শন টাইম হচ্ছে 7টা, আর 5টা থেকে টিকিট দেওয়া হয়। দেখুন এখানে লেখাই আছে। আর আমরা 24শে অক্টোবর পুজো দিয়েছিলাম, তো এখানে আমার হাতে 4টি কুপনই আছে আমাদের 4 জনের। তো এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের লাইন ছাড়ছে। যখনই কি বলবো, লাইন ছাড়ছে একটা কীরকম একটা আনন্দ লাগছে, কারণ এতটাই টায়ার্ড ছিলাম আমরা সকলে। এরকম আছে যে কতক্ষণে লাইনটা ছাড়বে, এটাই যখনই লাইন দিচ্ছে যে কতক্ষণে লাইনটা ছাড়বে আর আমরা মায়ের দর্শন করতে পারবো, আমাদের ড্রিমটা কি সাকসেস হবে। আর দেখো লাইন থেকে দেখা যাচ্ছে মায়ের মন্দিরটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, যেটা নিচে থেকে এতটা ভালোভাবে মন্দিরটাকে বোঝা যায় না, একবারে লাইন থেকে দেখলে একদম সুন্দরভাবে আপনারা মন্দিরে দর্শন করতে পারবেন। এই পায়রাগুলো যে দেখছেন, এগুলো হচ্ছে মানসিকের পায়রা। ওরে এত পায়রা আছে, নিচেও প্রচুর পায়রা আছে। এখানে যারা মানসিক করেন তারা পায়রা কিনে এখানে পায়রা উড়িয়ে দিয়ে যান মনের কামনা পূর্ণ হলে। আর এই পায়রা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, যদি কেউ আপনারা মানসিক করে থাকেন তো এখানেই পায়রা কিনতে পাওয়া যায়, জোড়া 300 করে, সেটাও আপনাদের বলে দিচ্ছি। আর একবার বন্ধুরা আপনাদের লাইনটা দেখিয়ে দিই, দেখুন কত ওই দিকে আমরা ছিলাম, ওদিক থেকে এখন আসছি। যে এখনও নিচের দিকে প্রচুর যেতে হবে, আর আমরা এক খেপে পুজো দিতে পারিনি, এক খেপে প্রচুর মানুষ ছিল, প্রায় 300-র ওপরে। প্রথমে ঢুকিয়ে দিয়ে পুজো দেওয়ার পর তারপর আমরা দ্বিতীয় নম্বর খেপেতে আমরা ঢুকিয়ে। আজ 10টার সময় এই মোষটা বলি করা হবে। কাল আমরা এসেছিলাম যখন জিজ্ঞেস করেছিলাম পুরোহিতকে কখন বলি হবে, তো বলেছিল 10টার সময় হবে আজ।
আর এইগুলো মানসিকের পাঠা অনেকে ছেড়ে দিয়ে গেছে, আবার মানসিক পাঠা বলিও হয়। আর এদিকে পায়রা ছেড়ে দিয়ে যায় মানসিকটাকে যাদের। আমরা মায়ের মন্দির দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা মায়ের মন্দিরে ঢোকার গেটে একদম মেন গেটে পুজো দেওয়ার সেখানেই একদম আছি। আর কিছু মানুষ ভিতরেও ঢুকিয়েছে, কারণ একসাথে তো সবাইকে নিয়ে যাওয়া অসম্ভব, তার জন্য কিছু মানুষ ঢুকেছে। তো ওনাদের পুজো দেওয়া হয়ে গেলে তারপর আমাদের এখান থেকে আবার লাইন ছাড়বে, টিকিটটা এখানেই আমাদের জমা নিয়ে নেবে। তো ভাগ্যিস আমি টিকিটটা ফটো তুলে রেখেছিলাম, আপনাদেরকে দেখাতে পারলাম। সত্যি বলতে এখানে সিস্টেমটা এতটাই ভালো করা যে মানে মানুষ যেতে যেতে বুঝতে পারবে প্রতিটা লাইনেই আছে, এটা একটু ঘুরবে আবার এটা কোনো মন্দিরে এখনো পর্যন্ত দেখিনি। তো এটা খুব ভালো একটা সিস্টেম। তো ওটা হলো ভিআইপি লাইন আর এটা হলো জেনারেল লাইন। আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে যাবো। একটু মন্দিরের ভিতরে ভিডিও করা যাবে না, ঠিক আছে। তো এখন দিয়ে এসে আমি তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন মাঝে নারকেলটা ফাটিয়ে দিচ্ছে। প্রদীপটা জ্বালবে তো। এই যে মায়ের মন্দির, মা ওখানে আছেন। কামাখ্যা দেবীকে ধূপ এবং প্রদীপটা দেখিয়ে দিয়ে তারপর আমি তোমাদেরকে বলছি মন্দিরের ভিতরটা কেমন ছিল বা আমাদের মন্দির পুজো দিয়ে কেমন লাগলো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবারে তোমাদের তো ভিডিওতে পুজো মানে মন্দিরের ভিতরটা কেমন সেটা দেখাতে পারিনি, তো আমি বলছি সেটাই। ভিতরে মানে কি মানে একটা প্রদীপ আছে বড়, ওই প্রদীপের আলোতেই মাকে দেখা যাবে। এবারে মানে খুব শান্ত পরিবেশ, একদম একজন একজন করে পুজো দেওয়া যাচ্ছে। তো খুব ভালো লাগলো ওখানে পুজো দিয়ে। চলে আমি আমাদের ঘুরিয়ে দেখাই। আর এই যে এখানে হচ্ছে কি পায়রা বিক্রি হচ্ছে যারা মানসিক। মা কামাখ্যা নমস্তুভ্যং শৈলসুতা কামেশ্বরী হরপ্রিয় নমস্তুভ্যং নমস্তুভ্যং দয়ানিধে ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গল মোক্ষ প্রদায়িনী कामन सिद्ध कामेश्वरी शक्तिशैल समन्विता अधिष्ठात्री असमदेशे आवाहयामि सुसर्वदा सिद्धक्षेत्र नीलाञ्चले शक्तिपीठ प्रतिष्ठितं नमस्तु कामाख्या देव्यै च तेजोमयं दिव्यं प्रणमामि सदा भक्त्या मां कामाख्या परं शुभम्। মন্দিরের বাহির পথ দিয়ে পুজো দিয়ে বেরোবে। नमो भगवती भगेश्वरी योनि मुद्रा महोदरी शरण्ये शक्तिरूपाय देवी कल्याणि नमस्तुते त्वं अद्या देवी कामाख्या रूपिण जगन्मातृका तच्चरणारविन्द सर्वभूतानां समर्पयामि कामाख्या
এখান দিয়ে আমরা চলে যাচ্ছি এই মায়ের মন্দিরের সামনে। দুদিকে রয়েছে দুটো সিংহ, ওদিকে আছে গণেশ ঠাকুর। এগুলো মানসিকের পাঁঠা, মানে এগুলো ছেড়ে দিয়েছে। আর যারা বলি দেবে সেই পাঁঠাগুলো আলাদা, সেগুলো বাঁধা আছে। এখানে আপনাদের দেখালাম যে ওখানে পায়রা কিনে যাদের মানসিক থাকে তারা ছেড়ে দেয়। আর এই পায়রাগুলো এই মায়ের মন্দিরের এখানে আশ্রয় নিয়েছে। এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছি একটি পায়রা মারা গেছে। না, মারা যায়নি, এখনো বেঁচে আছে। তো এইভাবেই প্রতিদিন এখানে পায়রা মারা যায়, কেন জানি না। আমরা কাল যেহেতু সন্ধেবেলা এখানে পৌঁছেছি, তো কালও এসে দেখছি এখানে পায়রা মারা গিয়েছিল। আজও দেখছি একটা ছটফট করছে, দেখে খারাপ লাগলেও কিছু করার নেই, কোনো না কোনো কারণে হয়তো মারা যায় এরকম প্রতিদিন। তো যেখানে মানে আমাদের মা মেন রয়েছেন, মা কামাখ্যা দেবী, সেই দুটো সিংহর মিডিল দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম। পুরো মা কামাখ্যা দেবীর মন্দিরটা পরিদর্শন করেই ওর পিছন দিক দিয়ে পুকুরের দিকে যেতে হবে। পুকুরটা তো অবশ্যই দেখাবো, তার আগে তোমাদের একবার বলির ঘরটা একবার দেখিয়ে নিই, তারপরেই আমরা পুকুরের দিকে যাব। সকালে একটা মহিষ বলি হয়েছে, তাই জন্য এখানে রক্ত পড়ে আছে। ওটা আবার বলি হবে, রেডি করবো। আর এইদিকে ছাগল বলি হয়েছে অনেক। পুকুরে যাবে তো, মায়ের পুকুরে। চলো এখন যাচ্ছি মায়ের পুকুরে, তো তোমাদের মায়ের পুকুরটাও দেখাচ্ছি ভালো করে। তো আমরা কামাখ্যা মন্দির সম্পর্কে নানান রকম কথা শুনে এসেছি। তো যাই হোক, এখানে তো একদমই ওরকম নয় যেরকম আগে ছিল। তো একজন আমি এখানে সাধু দেখতে পেলাম, সাধু সন্ন্যাসী কি বলে জানি না, তো যাক দেখে ভালো লাগলো। আমি যখন আসি তার আগে ইউটিউবে ভিডিও দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম, মানে দেখে ভয় লাগছিল ভিডিওগুলো যে এতটা এরকম ভয়ঙ্কর, এত কালা জাদু হয়, কিন্তু এসে দেখলাম একদমই নয়, একদম পবিত্র জায়গা এবং মায়ের মন্দির জায়গাকে ভালোভাবে বুঝতে পারবে। সন্ধ্যাবেলা আরতির সময় এখানে প্রচুর মানুষ বসে থাকে। চলুন এবারে পুকুরের দিকে যাই। এই পুকুরে অনেক কচ্ছপ ছাড়া আছে, কিন্তু এখন কচ্ছপগুলো দেখা যাচ্ছে না। কাল যখন আমরা সন্ধ্যায় এসেছিলাম আরতি দেখতে, তখন এখানে কচ্ছপ দেখা গিয়েছিল। আর ওই যে দেখুন উপরে ওই দিকে যে জাল জাল দেখা যাচ্ছে, ওর ভিতর দিয়ে আমরা লাইন দিয়ে মায়ের মন্দিরে ঢুকেছিলাম। আর ওখান থেকে পুকুরটা ছোট দেখাচ্ছিল, আর এখন আমি এখান থেকে নিচে নেমে দেখাচ্ছি। আর এই মায়ের পুকুর থেকে জল নিয়ে যাচ্ছে ভাবি, কারণ ঘরে গিয়ে ছিটানো যাবে গায়ে মাথায়। তো 7 ঘন্টা লাইন দিয়ে পুজো দিলাম আমরা। পুজো দিয়ে শান্তি হয়েছে তো? হ্যাঁ, লাইনটা অনেকটাই দিতে হয়েছে। ওরে সারাতে জেগে মানে লাইন দেওয়া, আর পুজোটা তাড়াতাড়ি সুন্দরভাবে দিতে পারা গেছে। তো ব্যবস্থা খুবই ভালো, মানে সকলের জন্য কোনো অসুবিধে কিছু নাই, মানে সকলে সুন্দরভাবে পুজো দিতে পারবে। কিন্তু গাইডলাইন মেনে পুজো দিয়ে সবটাই ভালোভাবে পুজো দেওয়া যায়। আবারও বলছি, 7 ঘন্টা লাইন দিয়ে, মানে রাত
2:20 প্রায় হবে, তখন আমরা লাইন দিয়েছি। ওই তখন থেকে লাইন দিয়ে 8টার সময় আমরা মায়ের কাছে প্রবেশ করতে পেরেছি, মায়ের মন্দিরে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা এখানেই শেষ করছি।